স্পেয়ার পার্টসের ক্ষেত্রে পারচেজ অর্ডার টেক্সট অথবা সংক্ষেপে পিও টেক্সট এই ফিল্ডে আমরা যেসব তথ্য রেখেছি সেটাই দেখব। ট্রানজ্যাকশন কোড MM03 এন্টার। এবার ম্যাটেরিয়াল কোড অথবা ডেসক্রিপশন পারচেজ অর্ডার টেক্সট এই ফিল্ডে আমরা মূলত একটা স্পেয়ার পার্টসের সকল ধরনের তথ্য বা স্পেসিফিকেশন লিখে রাখার চেষ্টা করেছি। যেমন এটি একটি প্রক্সিমিটি সেন্সর, এর তথ্য ইন্ডাকটিভ সেন্সর, এর সাপ্লাই ভোল্টেজ, এর সেন্সিং ডিস্টেন্স, তারপরে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, মডেল কোন কোম্পানির, তারপরে সাপ্লাই দিয়েছেন যারা তাদের সাপ্লায়ার কোডটি, যে মেশিনে আছে এই সেন্সরটি সেই মেশিনের সিরিয়াল নাম্বারটি। অর্থাৎ এই স্পেয়ার পার্টসের সকল ধরনের স্পেসিফিকেশন এখানে আছে। এবার অন্য একটি দেখি। যেমন এই কোডটি হচ্ছে একটি লোড সেলের সকল প্রকার স্পেসিফিকেশন এখানে রয়েছে। সেফটি রিলে, এই রিলেটির সকল প্রকার স্পেসিফিকেশন এখানে রয়েছে। এর সোর্স ভোল্টেজ, কত ওয়াটের, এনওএনসির সংখ্যা, তারপরে মডেল, তারপরে ম্যানুফ্যাকচারার, যে কোম্পানি সাপ্লাই দিয়েছেন তাদের সাপ্লায়ার কোডটি, যে মেশিনে এই রিলেটি ব্যবহৃত হয়েছে সেই মেশিনের সিরিয়াল নাম্বার। আচ্ছা, আমরা এখানে স্পেসিফিকেশন গুলো কেন লিখে রাখলাম? কারণ হচ্ছে কখনো এই স্পেয়ার পার্টসটি যখন পারচেজ করবে তখন যে দোকান থেকে কিনবে, দোকানদার তো শুধু এই কোড নাম্বার দেখলেই কোনো কিছু বুঝবে না এবং এতটুকুতেই সে এক্সাক্ট পণ্যটি খুঁজে পাবে না। বা যে দোকান থেকে আমরা এই পার্টসটি কিনবো, আমাদের পারচেজ কিনবে, তাদের কাছে তো এই SAP সফটওয়্যার নেই, তাহলে তারা কিভাবে বুঝবে যে আমরা কি চাচ্ছি? সেক্ষেত্রে স্পেসিফিকেশনের ঘরে এই তথ্যগুলো থাকবে। এবার এই পার্টসের যদি PR এর কপিটা প্রিন্টেড হয়, ওই প্রিন্টেড কপিটা দোকানে দিলেই দোকানদার এই স্পেসিফিকেশন গুলো পাবে। বোঝার সুবিধার্থে একটা PR, এই ম্যাটেরিয়ালের একটা PR এর প্রিন্টেড কপি দেখাচ্ছি। পারচেজ রিকুইজিশন, ম্যাটেরিয়াল কোড, ম্যাটেরিয়াল ডেসক্রিপশন, এই হচ্ছে স্পেসিফিকেশনের ফিল্ড।
এখানে সকল ধরনের তথ্যটি রয়েছে। এবার সেলার বা দোকানদার যে দোকান থেকে এই পার্টসটি ক্রয় করা প্রয়োজন হবে, সে দোকানদার এই স্পেসিফিকেশন দেখেই এক্সাক্ট পণ্যটি তিনি খুঁজে পাবেন বা আমাদেরকে দিতে পারবেন।